হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি নেক্সট ক্লাসটা নিয়ে চলে এসেছি। আগের দিন যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেটা হচ্ছে হাফ ডাবল ক্রুশের। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ডবল ক্রুশ। ডবল ক্রোশে কীভাবে করতে হয় সেইটা আজকে তোমাদেরকে শেখাবো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করে ফেলি। এই যে এই উল দিয়ে আজকে তোমাদেরকে ক্লাসটা শুরু করব। তার সঙ্গে এই কাটা জানো, যারা আমার ক্লাস ফলো করছো তারা জানো যে এই কাটা দিয়ে আমি ক্লাস করাই, কারণ এই কাটাটা বাজারে খুব তাড়াতাড়ি পাওয়া যায়, অ্যাভেলেবেল রয়েছে। তার সঙ্গে এইগুলো বাজারে পাওয়া যায়। তো এই দুটো তোমাদের কাছে যদি থাকে তোমরা ডবল ক্রুশ কীভাবে করতে হয় সেটা করতে পারবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে শুরু করব স্লিপ নট দিয়ে। এটা স্লিপ নট কীভাবে দিতে হয়, চেন কীভাবে তুলতে হয়, তার জন্য আমার চ্যানেলে একটা সেপারেট ভিডিও আছে, তোমরা সেখান থেকে ভালোভাবে দেখে নিতে পারবে। সেই জন্য এখানে আর সেরকম ভালোভাবে পরিষ্কার করে কিংবা স্লোলিভাবে আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, একটু তাড়াতাড়ি দেখাচ্ছি এখানে। তো আমি স্লিপ নট নিয়ে নিলাম, নিয়ে এখানে কিছুটা সুতো ছেড়ে দিয়েছি। প্রত্যেকটা যখনই কাজ করবে তখন একটু এরকম ছেড়ে দেবে, তাহলে পরে ফিনিশিং করার সময় সুতো দিয়ে ফিনিশিং দিলে পরে জিনিসটা ভালো আসবে। তো এবার আমরা কী করবো, চেন তুলবো। তো চেন তুলি, চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা মতো চেন তুললাম। এবার আমরা ডবল ক্রুশ করব। ডবল ক্রুশ করার সময় আমরা এখানে দুটো চেন ছাড়বো। এই দুটো চেনকে অনেকে একটা ডবল ক্রোশ হিসেবে কাউন্ট করে, আবার অনেকে কাউন্ট করে না, এটা যার যেরকম। ঠিক আছে, তো এখানে দুটো চেন ছেড়ে দেবো। ছাড়ার পর হাফ ডাবল ক্রোশ করার সময় আমরা কী করেছিলাম, প্যাঁচিয়েছিলাম। ডবল ক্রোশ করার সময় আমরা প্যাঁচিয়ে নেব। ঠিক আছে, দুটো এরকম ঘর ছেড়ে প্যাঁচালাম, প্যাঁচিয়ে 3 নম্বর ঘরে ঢুকাবো হুকটাকে ঢুকিয়ে বের করে আনলাম। আমার হুকে 3টে লুপ থাকবে। ডবল ক্রোশের সময় কী করেছিলাম, আমরা প্যাঁচিয়ে 3টের মধ্যে দিয়ে বের করে এনেছিলাম টেনে, এইরকমভাবে। কিন্তু আজকে আমরা ডবল ক্রুশ করব না, আমরা আজকে ডবল ক্রুশ বলছি, হাফ ডবল ক্রুশ করব না, আজকে আমরা ডবল ক্রুশ করব। হাফ ডবল ক্রুশের সময় 3টে লুপের মধ্যে দিয়ে আমরা বের করে এনেছিলাম, কিন্তু আজকে আমরা করব হচ্ছে ডবল ক্রুশ। তা ডবল ক্রুশ করার জন্য আমরা কি করব, দুটো ঘর ছাড়বো, 3 নম্বর ঘরে হুকটার মধ্যে সুতোটা প্যাঁচিয়ে নেব, প্যাঁচিয়ে নিয়ে 3 নম্বর ঘরের মধ্যে ঢুকাবো, ঢুকিয়ে বের করে আনবো। বের করে আনার পর দেখবে 3টে লুপ থাকবে হুকে। তো 3টে লুপ থাকলে দুটোর মধ্যে দিয়ে বের করে আনবো, তারপরে আবার দুটোর মধ্যে দিয়ে বের করে আনবো। সো এখানে আমাদের একটা ডবল ক্রুশ হলো। আরেকবার ডবল ক্রুশ করছি, দেখো। এই যে হুকে প্যাঁচালাম, প্যাঁচিয়ে প্রত্যেকটা ভিয়ের মধ্যে আমাদেরকে চেন তুলতে হবে। এইখানে দেখো একটা ভি আছে, একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, এগুলো এক একটা সব ঘর। এই ঘরের মধ্যেই আমরা এক একটা করে ডবল ক্রুশ করব। তো এখানে দেখো এই এই ঘরটার মধ্যে আমরা হুকটাকে ঢোকাবো। তার আগে সুতো প্যাঁচিয়ে নেবো, সবসময় বলেছি ডবল ক্রুশের সময় সুতো আগে প্যাঁচিয়ে নেবে। হাফ ডবলও প্যাঁচাতে হয়, কিন্তু সিঙ্গেলে প্যাঁচাতে হয় না। তো এই ঘরটার মধ্যে হুকের মধ্যে সুতো প্যাঁচিয়ে নিয়ে এই ঘরের মধ্যে ঢুকালাম, ঢুকিয়ে বের করে আনলাম। আমার হুকে দুটো লুপ থাকবে, আবার সুতোটাকে প্যাঁচাবো, প্যাঁচিয়ে দুটোর মধ্যে দিয়ে বের করে আনবো, আবার প্যাঁচিয়ে দুটোর মধ্যে দিয়ে বের করে আনবো। এটা হচ্ছে আমাদের ডবল ক্রুশ। এটা অতটা বোঝা যাচ্ছে না, এটা ভালো বোঝা যাচ্ছে। আর এই সাইডে তো আমরা দুটো ঘর ছেড়েছি, সেটা উঠে এসেছে। আরেকবার করছি, দেখো, আস্তে আস্তে স্লোলি। হুকে প্যাঁচালাম সুতোটা, প্যাঁচিয়ে এই ঘরের মধ্যে ঢুকিয়ে বের করে আনলাম। 3টে লুপ থাকলো, আবার প্যাঁচাবো সুতো, প্যাঁচিয়ে দুটোর মধ্যে দিয়ে বের করে আনবো, আবার দুটোর মধ্যে দিয়ে বের করে আনবো। আরেকবার করছি, সুতো প্যাঁচালাম, ঢুকিয়ে বের করে আনলাম দুটোর মধ্যে দিয়ে, তারপরে আবার দুটোর মধ্যে দিয়ে। এবার একটুখানি ফাস্ট করছি, দেখো। ক্রুশের সময় আমি সব সময় বলেছি যে প্রেশার দেওয়া যাবে না, প্রেশার দেবে না, হালকা করে একদম হালকা প্রেশার দিয়ে করবে। যত হালকা প্রেশার দিয়ে করবে জিনিসটা তত ফুটে উঠবে। আর টাইট করলে পরে কিন্তু কুঁচকে যাবে, জিনিসটা ভালো উঠবে না। এবার আমি একটুখানি ফাস্ট করছি, তোমরা চেষ্টা করবে একটু কম প্রেশার দিয়ে করার। প্রথম করলে একটু প্রেশার হবে, কিন্তু যত প্র্যাকটিস করবে তত প্রেশার কম হবে।
দেখো আমি কিন্তু একদম প্রেশার দিচ্ছি না, একদম হালকা করে করছি। এইভাবেই তোমরা প্র্যাকটিস করবে, দেখবে হয়ে যাবে। এই আস্তে আস্তে করবে। ইউটিউবের স্ক্রিনে দেখবে একটা চাকার মতো অপশন থাকে, সেইখানে তোমরা সেই অপশনটায় গেলে পরে ওখানে তোমরা ভিডিওটাকে স্লো করে ভিডিওটা দেখতে পারো, আর তার সঙ্গে সঙ্গে কুরুশটা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে অসুবিধা হবে না। আমি এটা ডবল ক্রুশ করছি। আর আমার এখানে দেখো দুটো ঘর পড়ে আছে, একটা ঘর, দুটো ঘর। পেঁচালাম, এই ভিয়ের মধ্যে ঢুকিয়ে বের করে আনলাম, আবার দুটোর মধ্যে দিয়ে, দুটোর মধ্যে দিয়ে। আমার একটা রো কমপ্লিট হয়ে গেল হাফ ডাবল ক্রুশের। ঠিক আছে, এই হচ্ছে হাফ ডাবল ক্রুশ গেল। তো এইখানে এখন আমি কিছু কথা বলার আছে আমার, সেটা হচ্ছে যে তোমরা যদি এরকম ক্রুশের কাজ শিখতে চাও, অনলাইন অথবা অফলাইনে, আমি দুরকমভাবেই ক্লাস করিয়ে থাকি। নতুন বছরে আমি ক্লাস স্টার্ট করে দিয়েছি, তো তোমরা অনলাইন অথবা অফলাইনে ক্লাস করতে পারো। তার জন্য কমেন্ট সেকশানে আমাকে মেসেজ করবে, আমি তোমাদেরকে মানে ডিসক্রিপশন দিয়ে দেবো যে কিভাবে তোমরা ক্লাসগুলো বুক করবে। তারপর হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দেবো, আমার ফেসবুক পেজ, আমার ইনস্টাগ্রাম পেজের আমি লিঙ্ক শেয়ার করে দেবো। তোমরা আমার পেজ হচ্ছে গিয়ে ফলো করতে পারো, যদি আমার হাতের কাজ পছন্দ হয় তো সেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতো ক্রোশে আইটেম অর্ডার করতে পারো। আমি ক্রোশে বিভিন্ন রকমের আইটেম অনলাইন এবং অফলাইন সেল করে থাকি, কাস্টমাইজ করেও সেল করে থাকি। তো যদি আমার হাতের বানানো জিনিস তোমাদের পছন্দ হয়ে থাকে, তোমরা কিনতে চাও, তাহলে আমার পেজে গিয়ে সেখানে আমাকে মেসেজ করলে আমি তোমাদেরকে ডাইরেকশন বলে দেবো যে কিভাবে আমার হাতে বানানো জিনিসগুলো তোমরা কিনে নিতে পারবে। তো চলো ভিডিওতে আবার ফেরা যাক। আমাদের একটা রো হয়ে গেছে, আমরা এবার হচ্ছে রো হচ্ছে 1-এ আমরা চেন তুলেছি, রো 2-তে আমরা হচ্ছে হাফ ডাবল ক্রোশে এক লাইন করলাম, এবার রো 3-তে ডবল ক্রোশের হচ্ছে আরেক লাইন করব। সরি, বারবার আমার হাফ ডাবল ক্রুশ বেরিয়ে যাচ্ছে, আগের দিনের ভিডিওতে আমি হাফ ডাবল ক্রুশ দেখিয়েছিলাম। তো এটা হচ্ছে হাফ ডাবল ক্রুশ নয়, এটা হচ্ছে ডাবল ক্রুশ। আজকে আমরা শিখছি ডাবল ক্রোশে বা ডবল ক্রুশ, যেটাই বলা যায় ইংলিশে ডাবল ক্রোশে আর বাংলায় ডবল ক্রুশ। তো এবার আমরা কি করব, দুটো চেন তুলব। আবার দেখো, এই দেখো এই জিনিসটার কথা বলছিলাম, আমি এখানে প্রেশারটা বেশি দিয়েছিলাম, সেজন্য টানছি, আসছে না। এবার যেই আমি হালকা করে দেবো একটু, এবার দেখো কত ইজিলি চলে আসবে। এই জিনিসটার কথাই বলছিলাম, প্রেশার একদম দেবে না, হালকা প্রেশার দিয়ে চেষ্টা করবে। প্রথম প্রথম হবে না, কিন্তু আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে তোমাদের অসুবিধা হবে না, আমার মতো চলে আসবে। তো এটাকে কাজটাকে ঘুরিয়ে দেবো এরকম করে। ঘোরানোর পর এখানে দেখো দুটো ঘর, 1 2, দুটো ঘর ছেড়ে দেবো, 3 নম্বর ঘরে যাব। আবার সেই একই সেম প্রসেসে সুতোটাকে পেঁচিয়ে নেব, এখানে ঢুকিয়ে বের করে আনবো, দুটো, দেন দুটো। এখানে যে ভিগুলো আছে, এই যে ভি ভি ভি, এই ভির মধ্যেই আমাদের এবার চেন তুলতে হবে, এক একটা করে ঘর নিতে হবে। উপর দিয়ে দেখলে পরে ভি, আর এই সাইড দিয়ে দেখলে পরে এইখানে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এই একটা, দুটো, তিনটে, চারটে, এগুলো সব এক একটা ঘর। এই ঘরগুলোর মধ্যেই আমাদেরকে এবার এক একটা করে ডবল ক্রুশ তুলতে হবে। তো চলো স্টার্ট করি। হচ্ছে 3 নম্বর রো, আবার পেঁচালাম, ঢুকাবো, বের করে আনবো, আবার দুটো, আবার দুটো, আবার ঢুকাবো, বের করে আনবো, দুটো, দুটো, ঢুকাবো, বের করে আনবো, দুটো, দুটো, আবার ঢুকাবো, বের করে আনবো, দুটো, দুটো, ঢুকাবো, পেঁচালাম সুতোটা, তারপর এখানে ঢুকালাম, দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম, আবার দুটো লুপের মধ্যে দিয়ে বের করে আনলাম। এই যে এবার একটু ফাস্ট করি।
এই যে আমাদের লাস্টের ঘর, লাস্টের ঘরটা একটুখানি খুঁজে পেতে প্রবলেম হয় অনেক সময়। তোমরা হচ্ছে ঘর কাউন্ট করবে, ঠিক আছে? এখানে হচ্ছে 15টা ঘর হলে যদি পরের রাউন্ডে আবার 15টা ঘর তোলা হয়ে যায়, তার মানে ভাববে যে ঠিকই এগোচ্ছ, ঠিক আছে? তো এখানে লাস্টের ঘরটা, এই যে হয়ে গেল আমার 3 নম্বর রো কমপ্লিট। আমি আর কটা রো তুলে তারপর তোমাদের কাছে আসছি। এই যে আমি কটা রো কমপ্লিট করেছি, 1 2 3 4 5টা রো করেছি, ঠিক আছে? 5টা রো করলে দেখতে পাচ্ছ যে কতটা বেড়েছে জিনিসটা, কতটা হাইটে বেড়েছে। কিন্তু ডবল ক্রুশে একটা কি ডিসঅ্যাডভান্টেজ বলো, যাই হোক, এটা হচ্ছে যে এরকম ফাঁকা ফাঁকা থাকে, একটু স্পেস হয়। কিন্তু সিঙ্গেল ক্রুশ যেটা আমি তোমাদেরকে আগে আমার ক্লাসে দেখিয়েছি, এ দেখো, সিঙ্গেল ক্রুশে কিন্তু স্পেসটা খুবই কম ডবল ক্রুশের তুলনায়। আর এই যে আমি তার আগের দিন দেখিয়েছিলাম তোমাদের হাফ ডবল ক্রুশেরও স্পেসটা কম, ফাঁকা ফাঁকা, যেটা ঠান্ডা বেশি ভালো মানবে। সিঙ্গেল ক্রুশে বেশি ভালো মানবে, হাফ ডবল ক্রুশেও মানবে, খারাপ না। ডবল ক্রুশটা তুলনামূলক একটু কম, কারণ এই যে ফাঁকা ফাঁকা জিনিসটা রয়েছে। তিনটেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হচ্ছে সিঙ্গেল ক্রুশ, এটা হচ্ছে হাফ ডবল ক্রুশ, এটা হচ্ছে ডাবল ক্রুশ। এই তিনটেই ক্লাস আমি আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা গিয়ে শিখে নিতে পারবে যে কিভাবে সিঙ্গেল ক্রুশ করতে হয়, কিভাবে এটা সিঙ্গেল ক্রুশ, এটা সিঙ্গেল ক্রুশ, কীভাবে সিঙ্গেল ক্রুশ করতে হবে, কীভাবে হাফ ডবল ক্রুশ করতে হবে, কীভাবে ডাবল ক্রুশ করতে হবে, তিনটেরই ভিডিও আমি দিয়ে দিয়েছি আমার চ্যানেলে। তো আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো সেটা আমাকে জানাতে ভুলবে না কমেন্ট সেকশনে, ঠিক আছে? তার সঙ্গে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটাকে। আর সাবস্ক্রাইব করার পাশে, যে সাবস্ক্রাইব করবে তার পাশে একটা বেল আইকন থাকবে, সেই বেল আইকনটা প্রেস করে দেবে। বেল আইকনটা প্রেস করলে কি হবে, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেটার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাবে এবং ভিডিওটা দেখতে পারবে। আর বেল আইকন না প্রেস করলে কিন্তু আমি ভিডিও আপলোড করলে সেটা তোমরা দেখতে পাবে না। তো এইগুলো আজকে আমার ক্লাসে শেখালাম। আশা করছি খুব ইনফরমেটিভ একটা ভিডিও শেখাতে পেরেছি। যারা ক্রুশ শিখতে চাইছে, বিগিনার একদম নতুন, জানে না ক্রুশ কীভাবে করতে হয়, তারা আশা করছি আমার ভিডিওটা দেখলে কিছুটা হেল্প হবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা।